দেখো 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 কাণ্ড দেখো, কাল রাত্রির হতে চললো আর মেয়েটাকে দেখো এটুলির মতন ছেলেটার পেছনে আটকে আছে। আচ্ছা হ্যাঁ গা মেয়ে, বলি তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? তোমাকে এত করে বারণ করলাম, অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার। বেশ হয়েছে, এতদিন আমি বোকা বলে সবার কাছে বকা খেয়ে মরেছি, এবার আমি কথায় কথায় আলোকে বকা খাওয়াবো। কি হয়েছে কি হয়েছে ঠাকুরজি? আরে বাবা, ও তো সবে আমাদের পরিবারে এসেছে, ও একটু ভুল চুক করেছে, তুমি বাড়ি মাথায় করে ওকে এমন বকুনি দিচ্ছ, ও তো ভয় একেবারে ছিটকে যাবে গো। বলো বলো বলো, এসব বলে মেয়েটাকে করে মাথায় তুলে দাও। আরে বাবা, অমঙ্গল হলে তো আমাদের দাদু ভাইয়েরই হবে, তখন তো কেঁদেও কুল পাবে না। কি বলছো, কি কথাবার্তা বলছো বলো তো তুমি? বলবো না কটা বাজে সে খেয়াল আছে? সন্ধে তো নামলো বলে। কাল রাত্রে যে বরের মুখ দেখতে নেই সেটা শেখাওনি ওই মেয়েকে, তারপরেও দাদু ভাইয়ের সঙ্গে রঙ্গ তামাশা করে কি করে? পিসিঠাম্মা শোনো না, আসলে কি বলো না দাদু ভাই, তুই আর এখানে দাঁড়িয়ে থেকে কথা বলে সময় পার করিস না, বুঝলি? যা তুই তোর ঘরে যা, ওই মেয়ের মুখ দেখিস না। আরে বাবা, অমঙ্গল হলে তোর হবে, ক্ষতি হলে তোরই হবে, বুঝলি? একে তো মিথ্যে কথা বলে বিয়ে করে তোর অর্ধেক ক্ষতি করেই দিয়েছে, তার উপর আবার যত সব। যা যা যা, তোর ঘরে যা যা যা। শোনো মেয়ে, এই ঘর থেকে একদম বেরোবার চেষ্টা করবে না, বুঝেছো? তোমার খাবার দাবার সব বড়নাথ বউ এই ঘরে দিয়ে যাবে, বুঝেছো? পবিত্র, যে কাজ তুমি পারোনি সেটা তোমার মেয়ে করবে। আমি তো আমার ফর্মুলাটা কমপ্লিটই করতে পারিনি, ওটা আমার কাছে নেই। ওসব কথা অন্য কাউকে বুঝিও পবিত্র। কাগজগুলো কোথায় রেখেছো মনে করার চেষ্টা করো। যত তাড়াতাড়ি মনে করবে ততই কিন্তু তোমার জন্য মঙ্গল। কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু মনে নেই। আচ্ছা, দেবে না বলে অজুহাত খাড়া করছো? হ্যাঁ, ওকে ফাইন। শোনো পবিত্র, তুমি না দিলে ওই ফর্মুলা আমি তোমার মেয়ের কাছ থেকে বার করব। আরে ওকে তো আমি এমনি এমনি আমার বাড়ির বউ করে আনিনি, ও আমার কোম্পানি জয়েন করবে, আমার কোম্পানির হয়েও রিসার্চ করবে, তারপর ওই আলোই একদিন ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবে, করবেই, আর তখন সেটা আমার হাতে আসবে। আলো আমার মেয়ে, ও কখনো তোমার হাতে ফর্মুলা তুলে দেবে না। ও যদি জানতে পারে তুমি টাকা রোজগারের জন্য এই ফর্মুলাটা নেবে, ও কোনোদিনও তোমাকে এই ফর্মুলা দেবে না, কিছুতেই না। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পবিত্র, আকাশ আর আলোর বিয়েটা কিন্তু আমি খুব ধুমধাম করে দিচ্ছি। তোমার মেয়ে আমাদের বাড়িতে খুব যত্নে আছে, ওটা নিয়ে একদম চিন্তা করো না তুই। আবার তোমার সাথে আমার দেখা হবে, এইসব কাজগুলো মিটে যাক। কারণ আমি জানি পবিত্র, এত বছরের হিসেব এত সহজে মিটবে না। নাও সময় নাও, তারপর তুমিও আছো, আমিও আছি। একটা কথা মনে রেখো, বাপ মেয়ের কাছ থেকে ওই ফর্মুলা আদায় করে তবে কিন্তু আমি ছাড়বো।
হবে বলো এবার? কি করব আমরা? মেয়েটার কি হবে? মেয়েটাকে আমরা কি করে বাঁচাবো? আলোকে কি করে বাঁচাবো? বলো না, বলো না। গায়ত্রী, গায়ত্রী কেঁদো না তুমি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না আলো, আমি জানি তুই আমাকে হেরে যেতে দিবি না। এই লোভীর তীর্থঙ্কর সেনগুপ্তর সঙ্গে তুই আপোষ করবি না, কিছুতেই করবি না, কিছুতেই না। প্রদীপটা জ্বালিয়েছিস? আচ্ছা, এবারে কর এই থালাটার ঢাকাটা, ওটা খুলে দে। হ্যাঁ, হয়েছে? জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। হ্যাঁ মিস্টার বক্সি, গুড মর্নিং। আচ্ছা, আজকের দিনটার কথা মনে আছে তো? 8টার মধ্যে সপরিবারে চলে আসতে হবে কিন্তু। এসে গেছিস? হ্যাঁ, কোথায় রাখবো? এখানটা এই পাশটায় রেখে দে। আচ্ছা, আর আলতা সিঁদুরের প্যাকেট এই তো এনেছিস? একবারে সব এখানে উপরে রেখে দিই। আচ্ছা, ঠিক আছে। এই মেজো বলছি, তোর সব রেডি হয়ে গেছে তো? সব রেডি করে রেখে কি লাভ বলো তো দিদি ভাই? আলু আর ভাইয়া কোথায়? সকাল থেকে তো দেখতেই পাচ্ছি না। আমি আবার আলোকে রেডি করার জন্য বিউটি পার্লারের লোককে আসতে বলেছি। কি যে হবে। ও হ্যাঁ, সেই তো। আর সব তো নিয়ম রীতি পালন করতে করতে যদি দেরি হয়ে গেলে তো রেডিও তো দেরি হয়ে যাবে। আর যদি লোকজন আসতে শুরু করে দেয় আরেক বিপত্তি। আচ্ছা, মাও আসেনি না এখনো? মা তো সে কখন পূজায় বসেছে। ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসছি। আরে না, আমাদের গানটা গাইতে দে, দাঁড়া। কি হয়েছে দীপা? বিয়ের পরে যে পোশাক আশাকের নিয়ম মানে না, কাল রাত্রির আচরণ মানে না, সে কি এখন ভাত কাপড়েরও নিয়ম মানতে চাইছে না? এত বেলা হয়ে গেল, এখনো তার দেখা নেই কেন? কি নিয়ম মানবে না? মানবে না মানে কি? হ্যাঁ, মানতে হবে। এই ভাত কাপড়ের অনুষ্ঠান মানবে না এমন মেয়ের সাধ্য নেই, বুঝেছো? এই অনুষ্ঠান হবেই। আজকেই তো আকাশ দাদু ভাই ওর ভাত কাপড়ের দায়িত্ব নেবে সারা জীবনের জন্য, আর মেয়েটা দাদু ভাইকে পেন নাম করে ও সেবা যত্নের দায়িত্ব নেবে, বুঝেছো? গো, আমি আমার বিয়েতে এসব কিচ্ছু করব না। না না, সম্ভবই নয়। কি বললি? কি বললিটা কি বললিটা? আরে হ্যাঁ, তাই তো, করব না আমি। কি হয়েছে? কি হয়েছে? অনেক কথাবার্তা হয়েছে, গান বাজনা হচ্ছে, এবার যা ছোট দাদু ভাই রাত বউকে ডেকে নিয়ে যা। আচ্ছা, আমি যাই, আমি যাচ্ছি। এই তো আমি চলে এসেছি। নো টেনশন পিসি ঠাম্মি, হাম আগে। এই দেখো কি মুশকিল, হাম্মা কি করছিস? বাবা হাম্বা নয়, হাম মানে আমি চলে এসেছি। এখন কি করতে হবে আমায় বল। ও মা, এই স্পেশাল থালাটা কি আমার জন্য সাজানো হয়েছে? মাছের মুড়োটা তো আমি খাবো। কি করছিস? আরে বাবা শোন, ওই থালাটা তোর জন্য নয়, ওই থালাটা আজকে তোকে ছোট নাত বউয়ের হাতে তুলে দিতে হবে। আবার আলু? আচ্ছা, এই বিয়ের পুরো অনুষ্ঠানে আমাকে নিয়ে শুধু কোনো নিয়ম হবে না, সবকিছু তো এই আলোকে ইনক্লুড করতে হবে। আলো তো তোমার সঙ্গে 7 জন্মের বাঁধনে যুক্ত হয়েছে ভাইয়া। এই বাঁধন ছাড়ানো কঠিন কিন্তু। ঠাম্মি বলো। হ্যাঁ, তাই তো। আচ্ছা বাবা, ঠিক আছে, কি করতে হবে বলো, আমি করছি। কি করতে হবে বলতে, ওই ভাতের থালা আর কাপড় আলোর হাতে দিয়ে বলতে হবে যে সারা জীবনের মতো তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। দেখ 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 দেখ, আগে তুই এগুলো পারিস কিনা। দেখ, ভাত কাপড়ের দায়িত্ব নিতে গেলে তোকে তো রোজগার করতে হবে না। আর তুই তো চাকরিও করিস না, অন্য কোনো কাজও করিস না, তুই তো কোনো রোজগারই করিস না, তুই কলেজ স্টুডেন্ট। রোজগারের ব্যাপারে তো তোর লবডঙ্কা। না তোকে আমি দাদু আমার না এসব একদম ভালো লাগছে না। এসব স্কিপ করো। আমি এসব করতে পারবো না। আরে ওরে তুই জলদি কোথায় রাত করছিস? আচ্ছা, এইসব নিয়ম টিয়ম স্কিপ করা যায় নাকি? বাদ দেওয়া যায় নাকি? কি ছেলে মানুষ করছো? এটা বলিস না। মা তুমি আলোকে না ঠিক করে চেনো না। ও প্রচন্ড ঝগড়ুটে আর মুখরা। দেখো, আমি তোমাদের কথা টথা শুনে যদি সব নিয়ম টিয়ম মানলাম, ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, হঠাৎ করে যদি আমায় বলে তোমার দায়িত্ব কে নেয় তার ঠিক নেই, তুমি আবার নেবে আমার দায়িত্ব, তখন আমি কি করবো? বাহ, তুমি আগে থেকে সব বুঝে গেলে? তা কি করে জানলি? এই কথাগুলোই আলো তোকে বলবে? নাকি দায়িত্ব নেওয়ার নামে আলোকে অপদস্থ করতে চাইছিস?
অপদস্থ তো করেছে ওই দাদু ভাইকে মিথ্যে কথা বলে বিয়ে করে। এরপর যদি ও কোনো কথা বলতে আসে না, তাহলে আমিও দেবো 10 কথা শুনিয়ে। ঠাকুরজি, আরে আকাশ তো ছেলে, ও তো রোজগারপাতি করবেই, কিন্তু মেয়ে হয়ে যদি ক্যাটর ক্যাটর করে না, আমিও কিন্তু কিছু বলতে ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, ওই তো ছোট বৌদি ভাই চলে এসছে। এসো 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 ছোট বৌদি ভাই এসো। কি সুন্দর লাগছে গো তোমাকে। আরে উরুদাও দেখো নতুন বউ এসেছে। বাহ, এই শাড়িটা তোমাকে ভীষণ সুন্দর মানিয়েছে। মা বলছি, তুমি নতুন বউয়ের জন্য নিজে পছন্দ করে যে শাড়িগুলো রেখেছিলে, আমি সেখান থেকে একটা শাড়ি ওকে পরিয়েছি। নে নে, ভাত কাপড়ের থালাটা একসাথে করে ওর হাতে তুলে দে। নে। হ্যাঁ, আরে কি রে ছোটদা ভাই, নে দায়িত্বটা তুলে নে। হ্যাঁ বাবা, না একদম ঠিক বলেছিস। আর এই দায়িত্ব এমন দায়িত্ব যে তুই সারা জীবনে চেষ্টা করেও কিন্তু ঘাড় থেকে নামাতে পারবি না। এবার বল, আমি সারা জীবনের মতো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি হলো ভাইয়া, থালাটা ধরো। বল। আরে বল। আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি জানি আলো শুধু একা আকাশের নয়, গোটা সেনগুপ্ত পরিবারের ভাত কাপড়ের দায়িত্ব তোমায় নিতে হবে। তুমিই দেবে আমাকে ওই ক্যান্সারের ওষুধের ফর্মুলা, আর ওই ওষুধ তৈরি করে আমাদের কোম্পানি হয়ে উঠবে দেশের 1 নম্বর ওষুধের কোম্পানি। আমার কোম্পানি টপে পৌঁছে যাবে, একদম টপে। বাবা, দারুণ দারুণ। এ কি কথা বললো? এই মেয়ে এই মেয়ে যে আর কতভাবে আমাদের নাক কাটাবে না তার কোনো ঠিক নেই। সত্যি বাপু, কি সাহস এই মেয়ের, কি আস্পর্ধা। তুমি শুনতে পাচ্ছ তোমার পছন্দ করা ছেলের বউ কি বলছে? সেটা কি আকাশের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে? না মানে আমি ঠিক ইচ্ছে করে বলিনি কথাটা। তুমি ইচ্ছে করেই বলেছো। তুমি
আমাকে অপমান করার, আমাকে অপদস্থ করার একটা চান্সও মিস করবে না, তাই তুমি ইচ্ছে করেই এই কথাগুলো বলেছো। কি? না না, আমি ইচ্ছা করে বলিনি, আমি শুধু যেটা বলতে বলা হলো সেটাই বললাম। তোমায় কখন বলতে বলা হলো শুনি? এই কথা তো শুধু স্বামীরাই বলে, সেটা কি জানো না তুমি? আর তুমি ওর ভাত কাপড়ের দায়িত্ব নেবে কেমন করে? তুমি তো সামলাবে হেসেল, রোজগার তো করবে দাদু ভাই। এরা তো দেখছি আলোকে খেপিয়ে তুলে বাড়ি ছাড়া করবে। না মানে আমি সেটা জানতাম না। আমি ভেবেছিলাম সব মন্ত্রই যখন আমাদের একসঙ্গে বলতে হবে, সব দায়িত্ব নিশ্চয়ই আমাদের একসঙ্গেই নিতে হবে। ভাবো কেন এত এত বেশি ভাবো কেন সবকিছুতে? বেশি বোঝো তাই না? নাকি নিজের বেশি বুদ্ধিটা জাহির করতে চাও? সকলের সামনে স্বামীকে অপমান করছে, কি ভাবছো? সবাইকে বোকা ভাবছো? আহ নন্দা, কিসব বলছো? আলো তো বলছে ও ইচ্ছে করে বলেনি। শোনো নন্দা, আলো আজকালকার দিনের মেয়ে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তা যদি বাইরে পা রেখে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে আকাশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করতে চাই, অসুবিধে কি আছে? করতেই পারে। তোমার জানা উচিত পালি, এ বাড়ির মেয়েরা বাইরে গিয়ে চাকরি করে না। কিন্তু বাবা, তুমি এখন এই কথাগুলো বলছো? তুমি তো আমাকে... বাস, এসব নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। এসব আলোচনা পরে করা যাবে। আচ্ছা, তোমাদের ভাত কাপড়ের কি সব আরো আচার আচরণ আছে, সেগুলো তাড়াতাড়ি পালন করো, শেষ করো। সেই তো দেখেছেন তো পিসিমা, তার পছন্দের ছোট ছেলের বউকে কেউ কিছু বলতেও পারবে না। আচ্ছা, এই এখনো হাঁ করে দাঁড়িয়ে আছে কেন? এরপরে যে প্রণাম করতে হয় স্বামীকে, সেটাও কি জানা নেই নাকি? তাই তো দেখছি, ধিগি মেয়ে কিছুই জানে না। নাও স্বামীকে প্রণাম করো। কি হলোটা কি? হ্যাঁ, আমার কথা কানে যাচ্ছে না? প্রণাম করো। সেই তোমায় আমার সামনে ঝুঁকতেই হলো তো? আর সেই কথাটা বলতে কিন্তু আপনাকেও আমার সামনে ঝুঁকতে হলো। তোমাদের হলো বউ সাজানো? এই তো হয়ে গেছে বৌদি। বাহ, তোমায় খুব সুন্দর দেখতে লাগছে আলো।
নমস্কার। কোনো অসুবিধা নেই? আরে আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। আরে নতুন বউ কই? আগে তাকে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, আগে তো আমরা নতুন বই দেখবো। এসো এসো, বাবা ডাকছো? এনাদেরকে ভেতরে নিয়ে যাও। নিশ্চয়ই যান, যান, আসুন ভেতরে আসুন, যান। আসুন। বাবা ওনাদের ভিতরে নিয়ে যাও একটু। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ভালো আছেন তো আপনারা? উফ, আমি যে একা কোন দিকে ম্যানেজ করব কে জানে। বাবা তুমি কেন এত ব্যস্ত হচ্ছ? আমরা তো আছি, আমরা পুরোটা সামনে নেবো। বুঝতে পারছো না? এক্ষুনি আমাদের বিজনেস অ্যাসোসিয়েটরা চলে আসবে। আচ্ছা ভালো কথা, আকাশের কলেজের প্রিন্সিপাল আর কয়েকজন প্রফেসরকে আমি ইনভাইট করেছি, তাদের প্রতি একটু বাড়তি খেয়াল রেখো, কেমন? ঠিক আছে। কারণ আকাশবাবুর হুঁশ থাকবে কিনা তো আমি জানি না, উনি তো বন্ধু পেলে সব ভুলে যান। বাবা দেখো, আজকের দিনে ওকে অন্তত বকাবকি করো না, আজকে রিসেপশন। তাছাড়া আমরা তো আছি, আমরা অতিথি আপ্যায়নটা দেখে নিচ্ছি। আরে তোমরা নয় অন্যদের দেখলে, কিন্তু আকাশের যে শ্বশুরবাড়ির লোকজন আসছে শুধু তোমরা দেখলে হবে? তাদেরও তো মনে একটা আশা থাকে যে আকাশ নিজে এসে তাদেরকে রিসিভ করবে, একটা অভ্যর্থনা জানাবে। আমার বাড়ি থেকে সবাই কখন আসবে? ছায়া কখন আসবে? সবাই যা এখানে রেগে আছে, তাতে মেশো এলে সবাই মেশোকে আবার খুব অপমান করবে না তো?